আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও বিদ্রোহের বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সারা দেশে ৩ দিনের নজরুল বর্ষ উদযাপন শুরু হয়েছে। এ উপলক্ষে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছে গোপালগঞ্জ। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে অনুষ্ঠানে অংশ নেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর, জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান, পুলিশ সুপার সহ প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নজরুল বর্ষ উপলক্ষে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নজরুল সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে নড়াইলে উৎসবমুখর পরিবেশে নজরুল বর্ষ এর উদ্বোধন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক উদ্বোধন করা কেন্দ্রীয় কর্মসূচিতে যুক্ত হন জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন। পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে নবনির্মিত নজরুল মঞ্চ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নজরুল সঙ্গীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। ফরিদপুর পৌরসভার গোয়ালচামট এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতায় সৃষ্ট জনদুর্ভোগ পরিদর্শন করেছেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। গতকাল তিনি ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকাবাসী দীর্ঘদিনের জলাবদ্ধতায় চলা শিক্ষা ও ব্যবসা বাণিজ্যের সৃষ্ট দুর্ভোগের কথা তুলে ধরেন। সংসদ সদস্য বলেন, জলাবদ্ধতা সমস্যা দ্রুত ও স্থায়ীভাবে সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। নড়াইল উপজেলার আলাদাতপুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। গতকাল বিকেলে গণসংযোগকালে তিনি স্থানীয় মানুষের খোঁজখবর নিয়ে বলেন, স্বচ্ছতার ভিত্তিতে উন্নয়ন কাজ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। মতবিনিময় সভায় বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জামিরুল হক টুটুল, মাওলানা আলমগীর হোসাইন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদীর চর নর্থ চ্যানেল ইউনিয়নের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে গতকাল দিনব্যাপী উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে তিনি সোলার চালিত সেচ কার্যক্রম, কৃষি বীজগার, বীজ বিনিময় কেন্দ্র, কম্পোস্ট উৎপাদন ও কুমড়াবড়ি তৈরির কার্যক্রম পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষক ও উদ্যোক্তাদের মাঝে মতবিনিময় করেন। পরে চর নটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা, অনুদানের চেক, সোলার প্যানেল ও অস্বচ্ছ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেন। এছাড়া ইউসুফ আলী মোহন মিয়া উচ্চ বিদ্যালয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ সহ সব ধরনের সামাজিক অপরাধ নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। মাদারীপুরের ডাসার উপজেলার ২০২৫-২৬ অর্থবছরে খরিফ ২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ জানায়, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পতিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকার এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ মেলার উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলায় ১২টি স্টল স্থান পেয়েছে। উদ্বোধনের পর অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন। আগামী ৪ জুলাই পর্যন্ত চলমান মেলায় উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভার শতাধিক কৃষক কৃষানি অংশ নিচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড মোহাম্মদ মামুনুর রহমান, সহকারী কমিশনার ভূমি আল আমিন হালদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় আলাউদ্দিন খান নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন খান উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোপা গ্রামের বাসিন্দা। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতি একটি যাত্রীবাহী বাস আলাউদ্দিন খানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটি আটক করেছে পুলিশ। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।